স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো জন্য। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের গাড়ি থেমে থাকে না, সাইডে দিয়ে জায়গা পাশ কেটে সবাই চলে যায়। আজকে যেই অপদার্থ মাগরিব পড়ে নাই, এরপরও সূর্য ডুবে গেছে। আজকের সারা দিনে ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ যে পড়ে নাই, ওর জন্য আজকের দিন আটকায় গেছে। না 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 বেটা, জিন্দেগি থামে না, কারো জন্য থামে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের গাড়ি থেমে থাকে না, সাইডে দিয়ে জায়গা পাশ কেটে সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো জন্য থামে, কেউ কারো জন্য থামে না, কেউ না। সব চলে আগের মতো, সব চলে আগের মতো। শুধু আমিই নাই, তুমিই নাই। আমি শুধু কবরে চলে গেলাম, তুমি শুধু কবরে চলে গেলা বন্ধু। পৃথিবী, দুনিয়া, দুনিয়ার তালে চলতেই আছে। মানুষের এই হাসি ঠাট্টা মস্কারি, মানুষের এই খাদ্য খাবার, দুনিয়ার এই কামরা কামড়ি, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, সব চলতেই আছে, চলতেই আছে। আমার চোখের সামনে যত মানুষের মৃত্যু হলো, তাদের কারো মৃত্যুতে যেহেতু এই পৃথিবী থামে নাই, আমার মৃত্যুতে থামবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছে, ইব্রাহিম। তখন চন্দ্রগ্রহণ হয়েছিল ওই সময়। তো কিছু মানুষ মন্তব্য করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের বিরহে চন্দ্রগ্রহণ হয়েছে। নবীজি ছেলে ইন্তেকাল করার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা খুতবা দিয়া, ভাষণ দিয়ে বলছে, আল্লাহর কসম, কারো মৃত্যুতে সূর্য বা চন্দ্রের কিচ্ছু যায় আসে না। নবীজি নিজে বলছে, সাবধান, শিরিক করবা না, এত বড় কথা বলবা না। আমার ছেলে কোনো বিষয় না এখানে। সূর্য গ্রহণ, চন্দ্রগ্রহণ, সেটা আল্লাহর ফয়সালা, পৃথক বিষয়। কিন্তু এটা কারো মৃত্যুতে এটা হয় না, কারো জন্য থামে না। ভাই আমার, বন্ধু আমার, চাচারা আমার, যুবক ছেলেরা আমার, আমি প্রত্যেকের কাছে এটা বলতে চাই, খামখেয়ালি করলেই হয় না। জিন্দিগিরা ফাতরামি করতে করতে, এই রং তামাশা করতে করতে রাত ফুরাইয়া যায়, দিন ফুরাইয়াই যায়। একটা সময় আইসা জীবনটা দুর্বল হয়ে পড়ে, তখন আর আফসোস ছাড়া কিছুই থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, তিনি তো আমার প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট তিনি আমার অনুসরণীয়, তিনি আমার প্রিয়, তিনি আমার শ্রদ্ধেয়, তিনি আমার ভালোবাসার জন। এটা সকালেও, দুপুরেও, রাতেও, বিকালেও, সন্ধ্যায়ও, রাত গভীরেও, সর্বাবস্থায়, সারা মাস, সারা বছর, সারা সপ্তাহ, সারা দিন, সারা ঘন্টা আমার জীবন আল্লাহ রসুলের সুন্নাত, এক এক সুন্নাত আমি ধরতে থাকা, চলতে থাকা, মানতে থাকা। খোদার কসম, এটা যেন প্রতিদিন ঘন্টায় ঘন্টায়, মিনিট মিনিট আল্লাহ রসুলকেই স্মরণ করা। এক মুসলমান যতবার মিসওয়াক করলো, ততবার তো সে আল্লাহর নবীকেই স্মরণ করলো। নাহলে কেন মিসওয়াক করলো? কথা বলেন না কেন? কেন মিসওয়াক করলো? এক মুসলমান প্রতিদিন দস্তরখান বিছায় খানা খায়, সে কেন খাচ্ছে? তো আল্লাহর নবীকে স্মরণ করে বলে, ভালোবাসে বলেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সম্মান, ইজ্জত, আজমত অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। এই জন্য আপনাদের কাছে আমি বললাম, আপনাদের কাছে অনুরোধ, আমরা এই যে কয়জন বুঝেন, সবাই একসাথে বুঝতেন না, অনেকে পাত্তাও দেন না। মাঝ বয়সী, মুরব্বী, জওয়ান অনেক মুসলমান আছে, এগুলারে কোনো বিষয়ই মনে করেন। আরে ওই হুজুররা কত কথাই কইব, আমার বোন বিড়ি, চা, বিস্কুট, দুগা ভাত খাইয়া আমরা কোন রকম গরিব মানুষ জিন্দিগি না পার করো। আচ্ছা, তো কোন রকম জিন্দিগি না পার করেন বুঝলাম, তো এরপরে কবরে গিয়া, হ্যাঁ, আমরা
আপনি যে সমস্ত চিকন কথা কইলেন, ফাকনা আলাপ করলেন, মাতবুরি করলেন, দুনিয়াতে না। হ্যাঁ, কোন রকম দুগা ভাত খাইয়ে উঠতে না তাও। আমরা এত তান বুঝবুনি, আমরা গ্রামের মানুষ, গরিব গোরাবা মানুষ, আমরা হুজুর কোন রকম কয়টা খাইয়া শুইয়ালাম। হ্যাঁ, কবরে কবর। অসংখ্য স্কুল কলেজ পড়ুয়া ছেলে সে মনে করে আমি যেহেতু স্কুলে পড়ি, মাদ্রাসায় পড়ি নাই, অতএব আমি এসব বিষয় এত জানার, নবীজির অনুসরণ করার, কোরআন শরীফ জানার আমার এতটা দরকার না। আমি তো স্কুলের ছাত্র, তুমি স্কুলের ছাত্র না মাদ্রাসার ছাত্র। হাসরের ময়দানে তো এইভাবে আলাদা করা হবে, ঠিক না? মুসলমানকে এই হিসেবে নি বিচার তো, তাই তাহলে এটা কোন কথা? কবরে কি হবে, হাসরের ময়দানে কি হবে? এই জন্য বাবা আমার, আমি অনুরোধ করছি, একজন হলে একজনই বুঝেন, সবাই বুঝান, না বুঝলে না বুঝেন, বুঝলে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা মনে রাখবেন, আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই ঝড় বন্ধ হয় না। কথাটা বুঝেন নাই? চোখ বন্ধ করলেই ঝড় বন্ধ হয় না, তুফান বন্ধ হয় না। অর্থাৎ তুফান আসতেছে, ঝড় আসতেছে, আপনি চোখ বন্ধ করে ফেলছেন, তাহলে আপনি কইলেন না আইয়ে না, তুফান আইয়ে না, আইলে তো আমি দেখলাম, বুঝি আপনি দেখলেন, আপনি তো চোখে বন্ধ করে রাখছেন, আপনি দেখবেন কেমন? আর অতএব তুফান নিশ্চয়ই তখন ফেরত যাবে, যে হায় হায় আমি যাওয়া আইলাম হইলে, বেচারা এত চোখ বন্ধ করে লাইছে, সে যেহেতু দেখবে না, কাজেই আর তুফান না আসে ফিরে যায়, ঠিক না? কথা বুঝছেন কিনা? চোখ বন্ধ করলে কি বন্ধ হয় না? ঝড় বন্ধ হয় না, তুফান বন্ধ। ওই ছেলে, মোবাইল নিয়ে এত ব্যস্ত হইও না, এমনি শোনো বেটা, খটর মটর একটা লইয়া বসে রয়েছ আকাম নিয়ে। তো বলতেছিলাম, বাস্তবতা এটাই, আমি আর আপনি বুঝি না বলেই মৃত্যু থেমে থামবে না। আমি আপনি পাত্তা দেই নাই বলে আজকের সূর্য ডুবা বন্ধ হয় নাই। আজকে যেই অপদার্থ মাগরিব পড়ে নাই, এরপরও সূর্য ডুবে গেছে। আজকের সারা দিনে ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ যে পড়ে নাই, ওর জন্য আজকের দিন আটকায় গেছে? না 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 বেটা, জিন্দেগি থামে না, কারো জন্য থামে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের গাড়ি থেমে থাকে না, সাইডে দিয়ে জায়গা, পাশ কেটে সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো জন্য থামে, কেউ কারো জন্য থামে না, কেউ না। সব চলে আগের মতো, সব চলে আগের মতো। শুধু আমিই নাই, তুমিই নাই, আমি শুধু কবরে চলে গেলাম, তুমি শুধু কবরে চলে গেলা বন্ধু। পৃথিবী, দুনিয়ার তালে চলতেই আছে। মানুষের এই হাসি ঠাট্টা মস্কারি, মানুষের এই খাদ্য খাবার, দুনিয়ার এই কামরা কামড়ি, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, সব চলতেই আছে, চলতেই আছে। আমার চোখের সামনে যত মানুষের মৃত্যু হলো, তাদের কারো মৃত্যুতে যেহেতু এই পৃথিবী থামে নাই, আমার মৃত্যুতে থামবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছে, ইব্রাহিম। তখন চন্দ্রগ্রহণ হয়েছিল ওই সময়। তো কিছু মানুষ মন্তব্য করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের বিরহে চন্দ্রগ্রহণ হয়েছে, নবীজি ছেলে ইন্তেকাল করার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা খুতবা দিয়া, ভাষণ দিয়ে বলছে, আল্লাহর কসম, কারো মৃত্যুতে সূর্য বা চন্দ্রের কিচ্ছু যায় আসে না। নবীজি নিজে বলছে, সাবধান, শিরিক করবা না, এত বড় কথা বলবা না। আমার ছেলে কোনো বিষয় না এখানে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সেটা আল্লাহর ফয়সালা, পৃথক বিষয়। কিন্তু এটা কারো মৃত্যুতে এটা হয় না, কারো জন্য থামে না। ভাই আমার, বন্ধু আমার, চাচারা আমার, যুবক ছেলেরা আমার, আমি প্রত্যেকের কাছে এটা বলতে চাই,
খামখেয়ালি করলেই হয় না। জিন্দিগিরা ফাতরামি করতে করতে, এই রং তামাশা করতে করতে রাত ফুরাইয়া যায়, দিন ফুরাইয়াই যায়। একটা সময় আইসা জীবনটা দুর্বল হয়ে পড়বে, তখন আর আফসোস ছাড়া কিছুই থাকে না, কিছুই। ভাই ব্যক্তি সেও যদি অহংকার করে, সেও একদিন হেরে যায়। দল, সমাজ, গোষ্ঠী যেই হোক, সে একদিন সে দুর্বল হয়েই যায়, দুর্বল হয়েই যায়। এই জন্য আমি অনুরোধ করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, জিন্দিগি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীজির অনুসরণ, সুন্নাতের পাবন, নিজেকে মুসলমান হিসাবে গড়ে তোলা, নিজেকে ইসলামের উপরে তৈরি করা। বিশ্বাস করেন ভাই, আমি একজন একজন করে বললাম, আমার জন্য বললাম, আমার আপনার প্রত্যেকের একজন একজন করে আলাদা আলাদা, আমার জন্য আমার দরকার, আমার জন্য দরকার। ডানে বামে তাকাইয়া কোনো লাভ হবে না। এই সমাজের বহু মানুষ নামাজ পড়ে না বলেই আমি নামাজ পড়বো না, এটা কোনো কথা হইতে পারে না। এই সমাজের অগণিত মানুষ সুদ খাচ্ছে বলে আমাকেও খাইতে হবে না, এটা কোনো কথা হইতে পারে না। বাপ, এই তো সুস্থ স্বাভাবিক মানুষ না। এই সমাজের হাজারো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের খেলাফ চলে, তাই বলে আমিও চলতে হবে, এটা কোনো বিবেকবানের কথা হইতে পারে। কারণ আমরা এটা বাস্তব, এটাই সত্য যে আমরা শেষ পর্যন্ত একাই একাই। আমি তো বলি, আমি ব্যক্তিগতভাবে প্রায় বলি, আমরা তো অনেক সময় এমনি তো এটা সবাই বুঝি যে আমরা কবরে একা, কবরে যাব আমরা কি একা কিনা? একা। কবরে আমরা একা, হাসরের ময়দানও আমরা দাঁড়াইতে হবে একা। আমার হিসাব আমাকে একাই দিতে হবে, আমার আমল নামা আমার হাতেই নিতে হবে, আমার আমল নামা আমাকেই পড়তে হবে। ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন পড়ো বান্দা, তোমারটা তুমি পড়ো, তুমিই পড়ো। ওইখানে যেমন একা, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ফারদান আই ওয়াহিদান, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে কিয়ামতের দিন সকলকেই আমি আল্লাহর সামনে আসতে হবে একা, একজন একজন, ফারদান, একজন একজন। মায়ের পেট থেকেও আসছি একা, কিন্তু মজার বিষয় হলো যদি গভীর চিন্তা করি তাহলে আমরা দুনিয়াতেও একা। যদিও দেখি কত মানুষ, যদিও দেখি এই আমার সাথে কত মানুষ, কিন্তু আসলে আমি একা। কারণ মানে কি? মানে আমি যদি অ্যাক্সিডেন্ট করি তো আমি একাই, আমি অ্যাক্সিডেন্ট করলাম, এই কারণে আর 50 জন অ্যাক্সিডেন্ট করবেন। গত 4 দিন ধরে আমার জ্বর, কিন্তু আমার ঘরের আর কারো জ্বর না। কথা বোঝেন নাই? আমার বিবি, আমার 4টা ছেলে মেয়ে, ওই তাদের তো গায়ে জ্বর নাই, আমি একা। আমি 2021 সালে একই মোটর সাইকেলে বসা, আমার বন্ধুর মোটর সাইকেল দিয়ে অল্প কুদ্দুর জায়গা বয়ান করতে যাব, আসর কইরা রওনা দিছি জিলহজ মাসের রোজা রাখা অবস্থায়, কোরবানির আগে, ওই করোনার বছর। ওনারে আমি বলছি মাহফিলওয়ালারে যে ভাই আমি আসতেছি, ইফতার করবো আপনাকে এনে। মোটর সাইকেলে বসা, আমি যে মোটর সাইকেল টান দিছি, ইফতার রেডি করেন, আমি ইফতার করবো, আমি রোজা আছি, ওই যে জিলহজের নফল রোজা রাখছি। 5 মিনিট সামনে গেছি, আরে আমি পিছনে বসা, ভ্যান গাড়ি, মোটর চালিত ভ্যান গাড়ি আমার ওই দিক থেকে আইসা একটা বাড়ি দিছে, পাওটা একদম উল্টাইয়া পইরা আমার এই পাওটা ভাঙ্গা গেছে। এখনো পাওটা আমার ভাঙ্গাই, মানে বাঁকা আছে। কেউ খেয়াল করে দেখলে বুঝবে যে আমি হাঁটার ক্ষেত্রে একটু একটু বাঁকা আছে। তো 6 মাস আমি বিছনায় পড়েছিলাম। তো সেই যে পা ভাঙ্গা হলো, আমার যিনি মোটরসাইকেল চালাইছে আমার বন্ধু, একসাথে আমরা, সে আর আমি একসাথে বসা, ঠিক না? পিছনে আমি বাড়ি খাইয়া পাও ভাঙ্গা লাইলাম, তার কিচ্ছু, আমি একাই, আমি একাই। দুনিয়াতেও আমরা বাস্তবিক অর্থে একাই। আমি হাসলে আমি হাসি, আমি কাঁদলে আমি কাঁদি।
এজন্য বন্ধু, আমরা বাস্তবিক অর্থে একাই। ক্ষণিকের এই বন্ধু, ক্ষণিকের সঙ্গী, তার মোহে পড়তে নাই, তার ফান্দে পড়তে নাই। এই ক্ষণিকের বন্ধুরা বরবাদ করে দেয়। সমবয়সী অধিকাংশ, আমার বহু বয়ানে আছে, সমবয়সী নষ্ট করে দেয়। এক সময় না নষ্ট করে, এক সময় না বুড়া মানুষেরও নষ্ট করে দেয়। এক সময় না বুড়া মানুষ 5 জন বইও বিড়ি খায়, বইও এবারে বিড়ি হেবড়া ধরায় দেয়। মানে এবারে শুধু বিড়িটা হাতে লইছে, হেবড়া সিগারেট ম্যাচ দিয়া। কতটা আন্তরিকতা, কতটা আপনজন দুজনে মিলে। এই জন্য বললাম, জীবনটাকে যদি আমরা আল্লাহ থেকে আড়াল করে ফেলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃষ্ঠ প্রদর্শন করি, এটা উচিত না, এটা উচিত না বাপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলুন, তোমরা সকলেই আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কার? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। এরপরে আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাও, যদি পৃষ্ঠ প্রদর্শন করো, যদি মুখ ফিরিয়ে নাও, খোদার কসম আল্লাহ বলছে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এমন কাফের বেঈমান রে আমি আল্লাহ পছন্দ করি না। যা, তোর মতো বেঈমানকে আমি পছন্দ করি, যা ভাত খাইতে লাগবি, এই তো ভাত খাইস, তোরে ভাত খাওয়াবো না, ভাতের লেগে আটকাইতাম না বেটা, পেশাব করতে লাগলে পেশাব করতে দিব বেটা, যৌন চাহিদা পূরণ করতে গেলে দেবো বেটা। এগুলো আমি গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাইওয়ান, জন্তু, জানোয়ারকেও, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমানকেও তো বেটা খাওয়াই বেটা, বেঈমানেরও তো বাচ্চা কাচ্চা দেই বেটা, তোর দিতাম না কেন? ওরে দিয়ে আসো না ভাই, দিয়ে আসো, যাও যাও বাবা, সবাইরে কষ্ট দিচ্ছ কেন? দিও না ওর হাতে মোবাইলটা দিও না ওরা, এমনি দিয়ে আসো, যাও। তাইলে এই কারণে বললাম আমার ভাই, আমি শক্ত কথাটা বললাম। আপনি যদি মনে করেন আমার দুনিয়া তো চলতেছে, দুনিয়া তো চলেই, দুনিয়া তো কাফের বেঈমানেরও চলে, দুনিয়া তো নাস্তিক মুরতাদেরও চলে, দুনিয়া আল্লাহ, দুনিয়াও তাও আল্লাহ যাকে যেটুক দেওয়ার তো দেয়, যখন যে দূর দেয় দূর দেয়, কিন্তু আখেরাত চলবে না, আখেরাত চলবে না দোস্ত। ছেলেরা তোমাদেরকে বলি, নওজোয়ান ছেলেরা, আল্লাহর দোহাই করবে, আখেরাত চলবে না। এখানে যেমন তুমি অফুরন্ত দুনিয়া ভোগ করছো, খাদ্য পানি, খোদার কসম সেজদা ছাড়া, ঈমান ছাড়া, সুন্নাত ছাড়া, নবীজির অনুসরণ ছাড়া, আল্লাহর কসম হাসরের ময়দানে, কবরে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করতে দিবেন, এক ঢোক। এটা আল্লাহর ওয়াদা। বেঈমান আসিস কবরে, নাফরমান তুই হাসরের ময়দানে আসিস, তখন আমি তোরে দেখাবো। লক্ষ কোটি বছর আগুনে জ্বললেও 1 সেকেন্ড কোনোদিন বিরতি দেব না। কোরআন শরীফ আছে, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। রব্বুল আলামিন বলেন, জাহান্নামীকে জাহান্নামে 1 সেকেন্ডের বিরতি দেয়া হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন জাহান্নামী জাহান্নামের মধ্যে সারাক্ষণই বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন একবারের জন্য চেহারায় হাসি ফুটবে না, কোনোদিন না। বারবার চিৎকার করবে বাঁচতে, আর আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলেন, নাফরমান, আমি তোর উপরে এক বিন্দু জুলুম করি নাই, তুমি বান্দা নিজেই নিজের উপরে জুলুম করেছ। জোহরের আজান দিছে 1টা বাজে, আসরের ওয়াক্ত হইছে আবার 4টা 15-তে,
মাঝখানে প্রায় 3টা ঘন্টা আমি আল্লাহ জোহরের ওয়াক্তটা রাখছিলাম, 3টা ঘন্টায়ও বুঝি 10 রাকাত নামাজ পড়া যাইতো না। কামটা কি করলা বেঈমান? হ্যাঁ, 1টা ঘন্টার উপরে, 1 ঘন্টার উপরে তো ফজরের নামাজের ওয়াক্ত ছিল না ফরমান। 4টা রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না, 10 মিনিট আর 20 মিনিটেই হয়ে যায়। আগেও তো ঘুমাইলি বেঈমান, পরেও তো ঘুমাইবি না ফরমান। মাঝখান দিয়া একটু হিম্মত করে উঠলে কি হইতো? এই গাদ্দার, কি হইত? বেনামাজি যারা, বলো, নির্লজ্জ, বলো, তোমার মতো বেহায়া বেশরম আর কেউ হয়? মানুষ এত বড় বেশরম হয়, সে যদি আশরাফুল মাখলুকাত হয়, আর যদি ছাগল না হয়, সে মানুষের বাচ্চা হইয়া আল্লাহকে সেজদা দেয় না, এটা কি আসলে? এটা কি? আপনি কোন তার তো আল্লাহ তাআলা আলাদা স্পেশাল আকল দিছে না মানুষকে। মানুষকেই তো আল্লাহ তাআলা সর্বোচ্চ কি দিছে? আকল দিছে, দিল দিছে, দিমাগ দিছে, চোখ দিছে, হাত দিছে, বুঝ দিছে, বুদ্ধি দিছে, আকল দিছে। কি রে বেটা, তোরে এত কিছু দিল, তুই তো এটা কোনো কাজেই লাগালি না। তুই তো কি গরুও না, ছাগলও না, হাঁসও না, মুরগাও না, তুই কি তারে বেটা? অনেক ছেলে তো তোমাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেটা, হ্যাঁ, সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই। ও তো চেহারা দেখলেই বোঝা যায়। পালতু মানুষ তো দেখলেই চিনা যায়, অপদার্থ দেখলেই তো চিনা যায়। আমি বাইর খাড় করাই, আমার এখন দায়িত্ব দেন, আমি খাড় করাই না, আমার বেনামাজি গুলা দাঁড় করাই। গান নোয়াইলে হইতো না, গান নোয়াইলে আমি মনে দাঁড় করাইতাম না, বুঝা এত বেকুব আমি না। তোমার এনে সবার সামনে লজ্জা দেব, তোমার বিবেক জাগাইতে চাইছি, ঠিক কিনা? নাকি দুশ্মনী? আরে ভাইয়া, এনে কি কাজ করতে আসছিলাম? আমার কি কোন বাজাবাজি হয়েছে এখানে? কোন না না, জাগাইতে আসছি, দিল জাগ, বিবেক জাগাইতে আসছি। কিন্তু বাস্তবতা কি? ঘাড় নোয়া গেলেই তো হলো না। এখানকার এই মজলিস শেষে তো যার পথে যার চলে যাব, খবর আখেরাত। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা সোজা হিসাব, আপনারা ইনসাফের সাথে মনে রাখবেন, আমরা যারা কওমি মাদ্রাসার আলেম, আমরা যারা দেওবন্দি ধারার আলেম, আমরা যারা মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত উলামায়ে কেরাম, আমরা যুগ যুগ ধরে এটা বলি যে রবিউল আউয়াল মাস হোক আর যেই মাসই হোক, সকল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সর্বোচ্চ সম্মানিত এবং সবচেয়ে প্রিয়। আমরা তাকে সারা বছর ভালোবাসি, সারা মাস ভালোবাসি, খোদার কসম, খোদার কসম। গত 54 বছরের ইতিহাসে বাংলাদেশে বারবার ময়দানে প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, সম্মান, আজমতের খেলাফ যখনই কেউ বিদ্রুপ করেছে, উৎসাহ করেছে, নবীর শানে যখনই কেউ অন্যায় কোনো কথা বলেছে, সবার আগে গর্জন করে উঠেছে যারা, তারা উলামায়ে দেওবন্দের সন্তান ছাড়া আর কিছু না বেটা। এটা সুদা হিসাব, সাফ হিসাবে আমরা পরিষ্কার একজন। কোন জামানায় উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম বাতিলের প্রতিবাদ, জালেমের প্রতিবাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনের প্রতিবাদ করতে এক চুলো পিছপা হয় নাই, এক চুলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এজন্য ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ জীবনের সব জায়গায়, ঘরে বাইরে, পরিবারে, স্ত্রী সন্তান, সংসার, বাজার, ব্যবসা, লেনদেন, আহার নিদ্রা, হাঁটা চলা, সকল কিছুতে একেবারে ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, সুন্নাতের ইত্তেবা, এটাই ভালোবাসা। এটাই কি বলেন না? এটাই কি বলেন? এটাই ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করিলেই ভালোবাসা প্রমাণিত হয়। ভালোবাসা প্রমাণিত। ভালোবাসলে কি করতে হয়? অনুসরণ করতে হয়। অনেক বাংলা কথাটা বলেন, ভালোবাসলে অনুসরণ করতে হয়। বলেন, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বলেন আবার কোন? ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত। এই সোজা কাগজের এই পিঠো, কাগজের এই পিঠো, একটা কাগজটা কই হ্যান্ডবিল, এই যে মনে করেন এইটা, এই পিঠে লেখা আছে না, এটাও তো কাগজের একটা পিঠ, এটা তো লেখা নাই, ঠিক না? এটা কিছু আসেনি লেখা, এইটা ফালাই দেন এই পিঠটা, যেহেতু এটা কোনো কাজে লাগতেছে না, লেখা তো এটাতে না, এই পিঠটা ফেলে দেন। কেমনে ফেলাইব? এটা এটাকে মানতে হইলে এটা থাকতে বুনি। তো এই পিঠে যদি ভালোবাসা লেখে নবীজির, খোদার কসম, ওই পিঠে সুন্নাত লিখতে হবে। এই পিঠে যদি লেখেন নবীজির ভালোবাসা, তো ওই পিঠে নবীজির অনুসরণ। এই পিঠে যদি লেখেন অনুসরণ, ওই পিঠে ভালোবাসা। কাজে অনুসরণবিহীন ভালোবাসা হয় না। আর ভালোবাসলে অনুসরণ না করে থাকতে পারে না। এই জন্য আমরা সিরা দিয়া ভাত খাইছি না, ভাত খাইয়েই বড় হয়েছি। আমরা বুঝি, আমরা বুঝি, এটা সবাই বুঝে, সবাই বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা সুন্নাতের মাধ্যমেই হবে, অনুসরণের মাধ্যমে। যার অনুসরণ বাড়বে তার ভালোবাসা বাড়বে, যার ভালোবাসা বাড়বে তার অনুসরণ। সোজা হিসাব, দুইটা একসাথে চলো। মানে ফাত্তাবিউনি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ বলছে ফাত্তাবিউনি, বলে দেন, সাফ বলে দেন বন্ধু, আল্লাহকে পেতে হলে, ভালোবাসা পেতে হলে আল্লাহর ভালোবাসা মানে জান্নাত পাওয়া, আল্লাহকে পাওয়া। আল্লাহ বলছেন একটাই রাস্তা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। চলেন এবার আমি তর্জমাটা শুনাই, তাইলে আমার কথা শেষ। আমি মূলত বুঝাইতে চাইছি, তাইলে কোন কথার থেকে বললাম? মূল বক্তব্য ছিল আমার এই কথাটা বলা, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড়, এত বিশাল, আরশ আজিম পর্যন্ত আল্লাহ তাআলা যাকে নিছেন, আজিমের উপরে তুলে, আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমের উপরে তুলছেন, তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাইয়া, যেন মানে কল্পনা করেন যে যত উঁচায় ওঠে তত দূর দূর দেখা যায়, ঠিক না? মনে রাখেন, আমাদের কুমিল্লা জেলায় প্রথম যখন একটা মেডিকেল হসপিটাল হয়েছে, মেডিকেল সেন্টার, 6 তালা, সর্বপ্রথম কুমিল্লার 6 তালা বিল্ডিং আর কি, তখন আমরা স্কুলে 5 বা 4 পড়ি, প্রাইমারি স্কুল। আমার মনে আছে আমরা ছাত্ররা দুপুরবেলা, বিকালবেলা, আসর থেকে মাগরিব, মানে এই বিল্ডিংটার সিঁড়ির মাথা কোনাকানিতে ঘুরতাম। দারোয়ানটা যদি কোনো রকম একটু হেদিকে যেত, একটা দৌড় দিয়ে ছাদে উঠতে লাগতাম, মানে ওই 6 তালার ছাদে উঠা দেখতাম আর কি। মানে তখন আইসা বলতাম উঠছি আজ 6 তালা, মানে এটারে খুব খুশি মনে করতাম যে 6 তালার ছাদে উঠছি। তো আল্লাহ তাআলা যেন সর্বোচ্চ উপরে
আরশ আজিমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। এর উপরে আল্লাহর কোনো মাখলুক নেই, এর উপরে শুধুই আল্লাহ। বুঝেন না? আরশ আজিমের উপরে শুধু কে? আল্লাহ। এর উপরে আল্লাহর কোনো সৃষ্টি আর কিছু নাই। তাহলে আর আল্লাহর যত সৃষ্টি সব এর কোথায়? তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচে, তিনি এখন আরশের উপরে না, তো সব সৃষ্টি তখন কোথায়? নবীজির নিচে না। তো আল্লাহ তাআলা যেন বললেন, বন্ধু আপনাকে সর্বোচ্চ উপরে আনলাম, এর উপরে কোনো সৃষ্টি নাই। এইবার চারিদিকে কদ্দুর তাকান, দেখেন আমার পৃথিবী, আমার সৃষ্টি, আমার কায়নাত কত বড়। দেখেন এবার যেন আল্লাহ বললেন, এই কুল কায়নাতের পুরাটার রব আমি আল্লাহ, পুরাটার রহমত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যেমন রব্বুল আলামিন, আপনি তেমন রাহমাতুল লিল আলামিন। কোথায় ওনার সম্মান? কত বড় মহান, কত সুউচ্চ সুমহান। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সামান্যটুকু মূল্যায়ন, এই একটা পিকআপ সাজানো। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সুন্নাতের অনুসরণ দান।